জানেন, একটা সময় না আমার ভালো একটা মোবাইলও ছিল না। সেই ভাঙাচোরা একটা মোবাইল দিয়ে বাম হাতে মোবাইলটা ধরে বাম হাতটা নড়াচড়া করতো। আর আমি প্রত্যেকদিন যা রান্না করতাম সেগুলোই আমি সুন্দর করে ভিডিও করার চেষ্টা করতাম। কিন্তু আমি সুন্দর করে করার চেষ্টা করলে কি হবে, আমার তো সুন্দর হতো না, কারণ আমি খুব ভালো পারতামই না। আবার যাও টুকটাক বাঁকাচাকা করে ভিডিও করতাম, কথা বলতে গিয়ে হতো আর এক জ্বালা। একটা ভয়েস দিতে গিয়ে সারা দিন চলে গেছে, তাও বলতে পারিনি। কি বলবো ভেবেই পাই না, এটা না ওটা, ওটা না এটা, আবুল তাবুল যা মনে আসতো তাই বলে দিতাম। আর সেখান থেকেই দেখা যেত অনেকেই আমাকে বকা দিত, অনেকে ভালোও বলতো। প্রথম দিকে না আমি অনেক অনেক বেশি ট্রলের শিকার হয়েছি। অনেকে আমাকে অনেক ভাবে থামানোর চেষ্টা করেছে। বেটি কথা বলতে পারো না, বেটি বাচাল, এটা ভালো না ওটা ভালো না, তোমার ভিডিও ভালো লাগে না, তুমি থামাও, তোমার ভিডিও দেখলে বিরক্ত লাগে। তো এত সব বিরক্তের মাঝেও আমাকে কিন্তু অনেকেই আছে ভালোবেসেছেন। আর যার জন্যই আজকে আমার 0 থেকে 14 লাখ ফলোয়ার পূর্ণ হয়েছে। আজকের কেকটা আমি আমার এই 14 লাখ ফলোয়ারকেই উৎসর্গ করলাম। চলেন আমি আমার জার্নিটার গল্প একটু পরে বলি কেক বানাতে বানাতে। তার আগে এই ক্রিমটার সম্পর্কে আপনাদের একটু বলি। তো এই ক্রিমটার সম্পর্কে অনেকে আমাকে এর আগেও ইনবক্সে কমেন্ট করেছেন যে কোন ক্রিমটা কেকের জন্য ভালো। আসলে বাজারে আপনার 4-5 ধরনের ব্র্যান্ডের ক্রিম পাওয়া যায়, ভিভো, নিস্টা, তারপর আরো কি কি যেন আছে আমার এখন খেয়াল নাই। তো 4-5 ব্র্যান্ডের পাওয়া যায়। তার মধ্যে আমি ভিভো, ট্রপিক্যাল এবং আরেকটা আছে ইনস্টা, তো এই তিনটা আমি ব্যবহার করেছি। তিনটার মধ্যে সবচেয়ে দামি হলো ভিভো। তো ভিভোর 1 কেজির একটা এই ক্রিম কিনতে গেলে আপনার 450 বা 500 টাকা লাগবে, এখন কত জানি না। তো আমি আরো 1 বছর আগে কিনেছিলাম 450 টাকা দিয়ে। আর আমি যেটা দেখালাম ট্রপিক্যাল, এইটা কিন্তু আপনার 220 টাকা। তো এই ক্রিমটাও অনেক ভালো, মানে এই ক্রিমটা দামে কম মানে ভালো ওরকম আর কি। তো আমি বেশিরভাগ সময় এটাই ব্যবহার করি। দাম, আমরা মধ্যবিত্ত মানুষ, আমরা তো চেষ্টা করি একটু দাম কমের মধ্যেই একটু ভালো মান খোঁজার। তো এটা ঠিক ওরকমই। তো এটা 220 টাকা নেয় 1 কেজির একটা প্যাকেট। 1 কেজির একটা প্যাকেট আনলে নর্মালি যদি আপনি বাসায় খাওয়ার জন্য তৈরি করেন তো 5-6টা কেক নর্মালি বানাতে পারবেন, অনায়াসে বানিয়ে নিতে পারবেন। এই যে আমি যেরকম বানাই, মানে আমি তো প্রফেশনাল না, দোকানে বিক্রি টিক্রি করি না। বাচ্চারা যেদিন খেতে চায় সেদিন বানিয়ে দেই, বা বাসায় যদি কোনো গেস্ট আসার কথা থাকে তাহলে বানিয়ে রাখি, এরকম আর কি। তো এইরকম একটা কেক, 1 কেজির কেক বলেছি আপনার ক্রিম। তো এটা কিন্তু 1 বছর থাকে, মানে যেদিন থেকে তৈরি হয় উৎপাদনের তারিখ থেকে 1 বছর পর্যন্ত এটা ভালো থাকে। তো আপনি দেখে আনবেন যে এটা ইনস্ট্যান্ট মানে ইমিডিয়েট তৈরি করেছে কিনা। তো ইমিডিয়েট যদি তারিখটা থাকে তাহলে আপনি বেশি দিন পর্যন্ত রাখতে পারবেন ঘরে। তো দেখে আনবেন যে বেশি দিন যাতে ডেটটা থাকে, মানে কাছাকাছি ডেট থাকলে তাহলে ভালো হয়। তো এটা দেখে কিনবেন, যাচাই বাছাই করে। 220 টাকা নিবে, কোনো কোনো সময় 240 টাকাও রাখে, এটা দোকানের উপর নির্ভর করে সে কতটুকু লাভে ছাড়ে। তো ক্রিমটা বিট করার সময় না প্রথম দিকে একটু লোতে বিট করে নিলে এরপরে আবার একটু 3, তারপরে একদম হাই স্পিডে 4-5 পর্যন্ত আমার আছে। তো 5-এ দিয়ে 2 মিনিট, মোট 6 মিনিটের মতো বিট করবেন। তো প্রথম দিকে 2 মিনিট, এরপরে মাঝখানে 2 মিনিট, আবার 2 মিনিট। প্রথমে 2 মিনিট লো, তারপরে মিডিয়ামে 2 মিনিট, আবার হাইতে আপনার 2 মিনিট। ব্যাস 6 মিনিটের মতো বিট করলেই ক্রিমটা এমনিতেই হয়ে যায় একবারে সুন্দর। এটা আর পড়বে না, আর এটা সুন্দর মতোই থাকে, আপনি যেভাবে দিতে চাইবেন সেইভাবেই। তো এটা আপনার ক্রিমের সাথে কোনো কিছু দিতে হয় না, যদি দিতে চান সেটা আপনার ইচ্ছা। অনেকে আপনার চকলেট মেল্ট করে দেয়, এর সাথে গুঁড়া দুধ মেশায়, কিন্তু এই ক্রিমটা এমনিতেই মজা আর এমনিতেই মিষ্টি থাকে, চিনিও দিতে হয় না। আমি দেই না, অনেকে দেয়, অনেকে হালকা চিনিও ব্যবহার করে এর সাথে, অনেক সময় দেখা যায় কনডেন্স মিল্ক ব্যবহার করছে। তো আমি আসলে কিছুই দিই না, এটা এমনিতেই মিষ্টি থাকে, আমার কাছে এমনিতেই অনেক বেশি মিষ্টি লাগে। তো যাই হোক, ক্রিম সম্পর্কে যারা জানতে চেয়েছিলেন আশা করি তাদের অনেক উপকার হবে। এই তথ্যগুলো মাথায় রেখে যদি কিনেন তাহলে ক্রিম আপনি খুব ভালোভাবেই কিনতে পারবেন এবং যখন ইচ্ছা তখন ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, কেকটা বানানোর পর আমি সুন্দর করে কেটেও নিয়েছি, আর মাশাআল্লাহ অনেক মজারও ছিল। তো আপনাদের তো খাওয়াতে পারছি না, আপনাদের উদ্দেশ্য করে আমি একটু খেয়ে দেখলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো টেস্ট। তো যাই হোক, এতদিন 0 থেকে আমার পাশে ছিলেন এই পর্যন্ত এত বড় একটা জার্নিতে, আশা করি আগামীতেও আপনাদের পাবো, সেই দোয়ায়।